আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে নাসিমুল্লাহ রোগে আবারও স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে সার্বিয়ার অনলাইন চেক করতে হয়। সার্বিয়ার অনলাইন কিভাবে চেক করতে হয় মোটামুটি অনেকেই জানেন। আমি অ্যাকচুয়ালি এদিকে আরো একটু বলবো যে সার্বিয়ার অনলাইন এবং ভিসা নিয়ে স্ক্যামিংটা কিভাবে হয় সেইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা অংশ। আশা করি এই অংশটা যদি কেউ খেয়াল রাখতে পারেন তাহলে আপনারা কোনো ধরনের প্রবলেমে পড়বেন না বা কোনো ধরনের শঙ্কায় বলি বা যেকোনো কিছুই বলি, আপনার কোনো ধরনের হ্যাসেলে পড়তে হবে না। কনফিডেন্টলি নিজেই এটাকে বুঝতে পারবেন যে এটা আসলে ঠিক কি ভুল। যেমন আপনার প্রথমে ওয়েলকাম টু সার্বিয়া .gov.rs এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে অবশ্যই .gov.rs এটা হইতে হবে। অন্য কোনো ওয়েবসাইটে এটা দেখা যাবে না। হ্যাঁ? অন্য কোনো ওয়েবসাইট না। শুধু এই গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা এইটাই দেখতে হবে। এটা ছাড়া অন্য কোনো অপশন নাই। এটা আপনার মাথায় রাখতে হবে। এরপরে যাইতে হবে ই-ভিসায়। এটা ইংলিশ হলে ভালো হইতো এটা। আচ্ছা এখন ইংলিশ হয়ে আসছে। এখন লগইন। লগইন করবেন। লগইন কিভাবে করে সেটা সবাই জানেন। লগইন এর আইডি পাসওয়ার্ড আমি দেখাবো না। এই জায়গায় লগইন, এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে সাইন দিলেই হবে। তো আমি দিচ্ছি। এখন লগইন যদি দেই, লগইন দিলে এটা ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করেই ঢুকে আসবে। ঢুকে আসার পরে আমরা মাই রিকোয়েস্টের ডি ভিসা, সি ভিসা বিভিন্ন ধরনের ভিসা আছে। এটা অ্যাপ্লিকেশন স্টার্ট এটা দেখতে পারবেন। আপনি এই জায়গা থেকে চলে যাবেন মাই রিকোয়েস্ট। মাই রিকোয়েস্টে চলে যাওয়ার পরে এই জায়গায় সম্পূর্ণ সবগুলো দেখাচ্ছে যে রিকোয়েস্ট প্রসেসিং মানে এটা পেমেন্ট করা হয়েছে। এখন পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপে যাবে হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং থেকে যাবে হচ্ছে যে প্রসেসিং, এরপরে হচ্ছে যে অ্যাপ্রুভালে চলে যাবে। তাই অ্যাপ্রুভালে চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটার একটা টাইম আছে। কোম্পানি এবং ওদের পুলিশ যে স্টেশন এরা ক্লিয়ারেন্স দিলেই এটা অ্যাপ্রুভালে যাবে। আপনি চাইলে এ জায়গায় ঢুকে এটা যে যেকোনো আপনি যেকোনো জায়গায় যেকোনো এজেন্সিতে আপনি কাজ করতে পারেন, এজেন্টের মাধ্যমে কাজ করতে পারেন। তারে বলবেন যে আমারে লগ ইন করে দেখান, আমারে আইডি পাসওয়ার্ড দিতে হবে না। আমারে লগ ইন করে আপনার সামনে বসে দেখান। কোনো সমস্যা নেই। আপনি যে যাবেন, যাওয়ার পরে তার কাছে যাবেন, লগ ইন করে এই মাই রিকোয়েস্টে এসে এরকম দেখাবে। ওকে ঠিক আছে। এই জায়গায় যদি প্রসেসিংটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, অ্যাপ্রুভড হয়ে গেলে গ্রিন চিহ্ন আসবে। কেমন আসবে সেটাও আমি দেখাচ্ছি আপনাকে। এটা নিয়ে কিভাবে স্ক্যাম হয় সেটাও দেখাচ্ছি আপনাকে। তো গ্রিন আসবে। গ্রিন আসার পরে আপনি ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ, সেটা যতবারই এরকম রিফ্রেশ দিবে এটা গ্রিনটা সরবে না। গ্রিনটা গ্রিনই থাকবে। তো ওইটা কিভাবে হবে ওইটা আমি দেখাবো আপনাদেরকে। তার আগে একটু দেখি ওপেন রিকোয়েস্টে যদি যাই দেখেন ওপেন রিকোয়েস্টে গেলে এ জায়গায় যদি আপনি মোটামুটি এই জিনিসটা পান যে রিকোয়েস্ট প্রসেসিং, তাহলে আর ওপেন রিকোয়েস্টে গিয়ে আপনার কিছুই দেখতে হবে না। কিছু দেখার দরকারও নেই। নাহলে আপনি চাইলে এ জায়গায় নেক্সট দিয়ে দেখতে পারেন। এগুলো দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি আপনি এই জায়গায় এইটা পান, এই রিকোয়েস্ট প্রসেসিং পান। আচ্ছা, এরপরে কিভাবে এইটা অ্যাকচুয়ালি আপনার বলতে গেলে এটা নিয়ে স্ক্যাম হয় কিভাবে? স্ক্যাম হয় হচ্ছে যে এই ভিতরে ঢুকেই আপনার লগইন-টগইন করে এই জায়গায় এনে ঠিকই দেখাবে। এই জায়গায় যদি রিজেক্ট হয়ে যায় আপনাকে অ্যাপ্রুভাল দেখাইতে পারবে। কিভাবে দেখাবে? সেটা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল একটা কাজ করে তারা ভিডিও একটা করে আপনাকে পাঠায় দেয়। আপনি ভিডিও দেখে স্যাটিসফাইড হয়ে যান। কিন্তু আসলে এটা আপনার জন্য সতর্কবার্তা। ভিডিও দেখে স্যাটিসফাইড হওয়ার কিছু নাই। কারণ এটা আপনাকে লগইন করে দেখতে হবে। যদি আপনি অ্যাপ্রুভালের পরে পেমেন্ট দেন, অ্যাপ্রুভালের পরে পেমেন্ট দিতে হলে এই জিনিসটা আপনি চেক না করে যদি দেন, তাহলে আপনি আল্টিমেটলি বলতে পারি যে আপনি আবারও ধরা খাইতে যাচ্ছেন, এরকম চিন্তা করেই নিতে পারেন। কারণ জানা যায় বলা যায় না। এটা দেখছেন এই ইদানিং সময়ের মধ্যে অনেকগুলো ভিসা হইছে, দেখাইছে যে ভিসা হইছে। কিন্তু ভিসা হইছে ঠিকই কিন্তু ভিসা লাগাই দিয়ে সবকিছু ঠিক আছে কিন্তু বিএমইটি হচ্ছে না। এই হচ্ছে, ওই হচ্ছে, অনেক ধরনের কথা বলে। তাদেরকে বলবেন যে আমাদের লগইন করে দেখান। লগইন করে যদি আপনার এই জায়গায় অ্যাপ্রুভ দেখাতে পারে তাইলে বুঝবেন যে ভিসা হইছে। তারপরে কোনো ফার্দার কোনো প্রবলেম হলে সেটা আলাদা কথা। এখন লগইন করে যদি আপনি দেখেন যে না এই জায়গায় অ্যাপ্রুভালটা গ্রিন অ্যাপ্রুভালটা দেখাচ্ছে না। কিভাবে গ্রিন দেখা যায় সেটাও আমি দেখাবো। তো সেই অ্যাপ্রুভালটা দেখা যাচ্ছে না। তাহলে আপনি এইটা বিশ্বাস করে লাভ নেই। আর এই যে ইদানিং দেখছেন যে প্রচুর ৳৫ কাগজে ৳১৫০ প্রিন্ট মানে এইটা দেখেন না যে এরকম ভিসা প্রিন্ট করে লাগাই দিচ্ছে নরমাল স্টিকারে। তো এগুলো থেকে সাবধান হওয়ার জন্য আপনার এই জিনিসটা বুঝতে হবে। আপনি কৃষিকাজ করতে পারেন, যে কাজ করেন না কেন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে
এই জিনিসগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। ওই বললে হবে না যে আমি সহজ সরল মানুষ, আমার এই করে দিয়েছে। এই যুগ এখন নাই, এই যুগ করা যাবে না এই জিনিসটা। তো কিভাবে হয় চলুন সেটা দেখি। সেটা আমি আপনাদেরকে এভাবে দেখাইতে পারবো না, কারণ এটা যদি দেখাই এটা ভিডিওর যে গাইডলাইন আছে ইউটিউবের তার একটা আহ, বড় সমস্যা হবে। এটা স্ট্রাইকে পড়ে যেতে পারে। এটা লিগ্যাল না, ইলিগ্যাল জিনিস, তো এটা আমি দেখাতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে যে অসাধু যারা তারা দেখতে পারে যে এটা কিভাবে করে। তো এটা যদি দেখে তাহলে ওই রকম করে আপনাকে মানে ই করে ফেলতে পারে। সো এই জিনিসটা আমি করব না। তো আমি জাস্ট দেখাই যে কেমন দেখা যায়, এরপরে আপনার ভিডিওটা এক্সপেক্ট করতেছি। দেখুন আপনাকে এভাবে দেখাইতে পারে যে অ্যাপ্রুভড। হ্যাঁ, এই অ্যাপ্রুভটা লেখা আছে হালকা, এটা বোল্ড দেখাইতে পারে যে কোনো কিছু। আপনি যখন দেখবেন এইটা লগ ইন করার পরে আপনি যদি দেখেন যে হ্যাঁ অ্যাপ্রুভড লেখা আসছে, ঠান্ডা হয়ে যাবেন, কোনো সমস্যা নাই, আপনার ভিসা ঠিক আছে বা আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে। যদি এইটা ভিডিওর মাধ্যমে দেয় আপনি তাহলে একটু সন্দেহের চোখে এটা অবশ্যই রাখবেন যে আমি লগ ইন করে দেখতে চাই। এই জন্য যদি আপনার 1,000 টাকা খরচ করে আসতে হয় ঢাকায় বা অন্য কোনো জায়গায় যেতে হয়, যাবেন, গিয়ে তারপরে লগ ইন করে দেখবেন, দেখে পেমেন্ট করবেন, এছাড়া করবেন না। আপনার টাকা, আপনার পরিশ্রম, আপনার সময় সবকিছুই যাবে। এরপরে যদি এটা মানে লগ ইন করার পর পর এই অবস্থানে আসে এবং এই জায়গায় ওপেন রিকোয়েস্টে আপনি গেলে সবকিছু দেখতে পারবেন, আপনার ফাইল টাইল কি কি আছে, এই অবস্থানে যদি আসে তাহলে ওকে। তাহলে আপনি শিওর হবেন যে হ্যাঁ এটা আপনার ঠিক আছে, আপনি অ্যাপ্রুভ। লগ ইন করার পরে আপনাকে দেখাইছে যে আপনার এটা ঠিক আছে, আপনি গ্রিন হয়ে আছেন, আপনি অ্যাপ্রুভ হয়েছেন। আপনার এখন ভিসা করতে হবে, এখন আপনি টাকা দিয়ে ভিসা করে আপনি যেতে পারেন। আর যদি আপনি দেখেন যে না এটা অ্যাপ্রুভড হয় নাই, লগ ইন করার পরে জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে না, অন্যরকম দেখাচ্ছে, অথবা লগ ইন করার পরে মাই রিকোয়েস্টের জায়গায় আপনি দেখবেন এই জায়গায় যে অ্যাপ্রুভ হইলো কি হইলো না, সেটা যদি দেখেন যে না অ্যাপ্রুভ হয় নাই, তাহলে আপনি আপনার মতো সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি টাকা দিবেন না, সবকিছু উঠে চলে আসতে পারেন। তার তার সঙ্গে কথা বলে ডিসমিস করে দিতে। এখন এইটা যদি আপনাকে ভিডিও করে পাঠায় যে হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে দেখেন, লগ ইন করে সুন্দরভাবে, এগুলো বাইপাস করা যায়। এরকম হয়ে আমরা নিজেরাই একজন এজেন্সি ওনার হয়ে নিজেরাই দেখা গেছে যে এরকম প্রবলেমে পড়ছি, ইভেন পড়ে বেশ মেচাকার অবস্থায় এখন আছি। এখন মেচাকার অবস্থায় একটা লাইফ লিড করতেছি, এখনো ঘুরে দাঁড়াইতে পারি না। যাই হোক, সো এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে আগে, এই জিনিসটা অ্যাপ্রুভড কিনা এটা বুঝতে হবে। তো এটা আপনার বললে চলবে না যে আমি তো ভাই গরিব মানুষ, আমি চাষবাস করি, আমি তো এত কিছু বুঝি না, এটা বললে চলবে না। এটা এখন এই যুগ নাই, আপনাকে এগুলো বুঝতে হবে। এখন এর পরে যদি আপনি এইটাকে অ্যাপ্রুভ দেখেন, দেখার পরে তাইলে আপনি ওকে ঠিক আছে। আর যদি এরকম আপনাকে দেখায় যে আপনি অ্যাপ্রুভড হয়েছেন, ভিডিও করে দেখায়, তাহলে বিশ্বাস করবেন না। আপনার 1,000 টাকা লস হইলেও আপনি এসে দেখে করবেন। এখন এটা অ্যাপ্রুভ থাকবে না। কিভাবে থাকবে না? যদি আমি রিফ্রেশ দিই অ্যাপ্রুভ থাকবে না, দেখেন এই যে চলে গেছে। এটাকে একটা টেকনিকে অ্যাপ্রুভের মতো করে দেখানো হয়েছিল। সো এই জিনিসটা কিন্তু অনেকেই করে, অনেকেই করে, করবে, করতেছে। ইভেন ইদানিং সময় দেখছেন যে প্রচুর জাল ভিসা বেরোচ্ছে। এরকম অ্যাপ্রুভ দেখে আপনার জাল ভিসা লাগাই দিয়ে এরপরে টাকা পয়সা নিয়ে পরে তালবাহানা কইরা পরে কিছু টাকা ব্যাক দিয়ে এরকম করে আসলে যে আপনার ক্যান্সেল হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, দেন এটারে উঠাই ফেলা এই করে আপনি অন্য দিকে মুভ করেন, হ্যান ত্যান এইসব বুঝাবে যে এইসব কানই দিবেন না। আপনার প্রথমে পেমেন্ট করার আগে আপনি চেক করবেন আপনি অ্যাপ্রুভড কিনা। অ্যাপ্রুভ হইলেই আপনি পেমেন্ট করবেন। আদারওয়াইজ পেমেন্ট কইরে টইরে এখন ঘুরতেছেন, এই ধরনের কাজ করেন না। কারণ আমরা এরকম সেম প্রবলেমটা আমরা নিজেরা পরে আমরা এখন ঘুরতেছি। সো এই জিনিসটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। লগ ইন করার পর কোন অবস্থায় আসবে, কি হবে না হবে, সেটা আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন। আর কিছু জানার থাকলে জানবেন। আর যদি ভিসা চেক করার ইচ্ছা থাকে সেটার জন্য আপনি নক দিতে পারেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে সেটা অবশ্যই পে করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে শিখাইছি। ইনশাআল্লাহ আশা করি এতটুকু আপনাদের উপকারে আসবে। আমার জন্য দোয়া করবেন। আর যারা জানতে চায় তাদেরকে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।